গগনে ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগনে ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগনে ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ নাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌরী গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌরী গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ বিরাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ঘন শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তা মণিধন শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধন শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ সিন্ধু ভাই বাঁচা পতিত নং পাব সর্ব বৈষ্ণবে নম জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ অনর্পী চরণ চির করুণা অবতীর্ণ কাল সমর্পয় উন্নত উজ্জ্বল রসমান সবক্তির সিয়াম
হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সম্পৃক্তা হৃদয় স্কন্দরে পুরা তো বসি সচিনন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দীন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত গোপিকা কান্ত প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ মুখনে করতি বচলম বঙ্গুলম ভয়তে গিরি যত বিবাহি তমহং বন্ধে পরমানন্দ মাধব রাধে বৃন্দাবনেশ্বরী জয় রাধে জয় রাধে পরমা বিশ্বভানু সুতন দেবী পরমানন্দ মাধব জরা জরা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভৃত্থানং অধর্মস্য তৎমানং সৃজন্মহং পরিত্রাণং সাধূনাং বিনাশায় চতুর্কৃতং পরমা সমস্তাপনর্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে জয় গৌর হরিবল হরি বল হরি বল জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চান্দ রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধে 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 বল রাধে 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 জয় রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 জয় রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বৃন্দাবন से राधे राधे जमुना पुलिस से राधे राधे
গোপাল রাধে রাধে মদন মোহন রাধে 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 বল রাধে 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 জয় রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 জয় রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধা স্বামীজি কি জয় 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 বৃন্দাবন চন্দ্র কি জয় জয় রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দর কি জয় জয় রাধে জয় রাধেশ্বর জয় রাধে জয় রাধেশ্যাম জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল হরি বল হরি বল কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী আজই মহাতি হরিবাসরে এসেছি কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা বলতে জানি না আমি ভগবানের অপাকৃত লীলা সম্বন্ধে আমি কতটুকু বলতে পারবো আমি জ্ঞানহীন ভাষাহীন ভূতবেদী তবে আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা বলা অসম্ভব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপা করে আমাকে যতটুকু দিয়েছে বাবা ঠিক ততটুকু বন্দনা করব আমার কীর্তন জগতের শিক্ষাগুরু মিহির অধিকারী গুরু কৃপাহি কেবলম গুরু কৃপা করে আমি যতটুকু জেনেছি বাবা ঠিক ততটুকু বন্দনা করব এবং আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে যতটুকু জেনেছি বাবা ঠিক ততটুকু বন্দনা করব ইহার মধ্যে অনেকে ভুল ত্রুটি হতে পারে আপনারা নিজ কন্যা মনে করে নিজের সন্তান মনে করে এই অভাগী সুপ্রিয়াকে আপনারা ক্ষমা করে দেবে হরি বল হরি বল তাই মাগো আজ যে সকল মায়েরা বাবারা আজ এই হরিবাসরে এসেছেন বাবা এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আপনার যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন মা এমনও তো হতে পারে মা আগামী সূর্যোদয়টা আমরা নাও দেখতে পারি আগামী সকালটা আমাদের জীবনের শেষ দিন যেমন গো মা পদ্ম পাতাতে যেমন জল রাখলে গো মা টলমল টলমল করে তদ্রূপ এই দেহে বৃক্ষের মধ্যে কখন যে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আমরা কেউ তা বুঝতে পারবো না মাগো তাই বলি মাগো কাঁদতে যদি হয় আমার ভগবানের জন্য কাঁদু ভাবতে যদি হয় আমার ভগবানের জন্য ভাবুন গো মা এই মায়ার সংসারে কিছু দেবে না গো মা যতদিন আপনি এই মায়ার সংসারে কর্ম করতে পারবেন বাবা ততদিন এই মায়ার সংসার আপনাকে ভালোবাসবে যতদিন আপনি কর্ম করতে পারবেন বাবা ঠিক যেদিন থেকে আপনি কর্ম করতে পারবেন না সেদিন থেকে এই মায়ার সংসার মায়ার পরিবার আপনাকে আর ভালোবাসবে রাধে রাধে তাই মাগো ভাবতে যদি হয় আমার ভগবানের জন্য ভাবুন কাঁদতে যদি হয় আমার ভগবানের জন্য কাঁদুন ছেলের জন্য স্বামীর জন্য মেয়ের জন্য কেঁদে কোনো লাভ নেই মা এরা একদিন আপনাকে প্রশ্ন করবে কে আপনাকে কাঁদতে বলেছে কিন্তু আমার ভগবান তার জন্য যদি দুফোঁটা নয়নের জল ফেলা যায় গো মা আমার ভগবান সেই ভক্তের আকুল চরণে গো মা সর্বদাই দাসের দাস তাই আজকের আমরা ভগবান যে ভগবানকে আমরা সচল রূপে দর্শন করেছি তিনি কে তিনি আর অন্য কেউ না তিনি হলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার
সেই না সচি মায়ের প্রাণ গোরা আমার গোরা। তা মাগো, যে ভগবানকে আমরা সচল রূপে দর্শন করেছি, নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু, তাই গৌরাঙ্গ মহাপ্রভু গোমা এই বঙ্গভূমির মাটিতে এসেছিল 892 সাল। তারিখ কত? তারিখ হলো 22 তারিখ। কিন্তু আমার ভগবান আজ থেকে 577 বছর আগে এই বঙ্গভূমির মাটিতে এসেছিল। কিন্তু আমার ভগবান গোমা বঙ্গভূমির মাটিতে এসে পরীক্ষিতকে কথা দিয়েছিল। কোথায় দাঁড়িয়ে কথা দিয়েছেন গোমা? ক্ষীরোদার নদীর কূলে দাঁড়িয়ে আমার ভগবান কথা দিয়েছিল। কি কথা দিয়েছিল গোমা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভূত্থানং ধর্মস্য তৎকমানং সৃজগমহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চতুর্ভেদং ধর্মা সমস্তাপনর্থায় সম্ভবামি যুগে যুগে। এর মানে হলো গোমা, যখন যখন ধর্মের গ্লানি দেখা দিতে পারে, তাই সাধু গুরু বৈষ্ণবকে উদ্ধার করবার জন্য রাধে রাধে শঙ্খ নাই, চক্র নাই, গদাপত্র নাই, প্রেম হবে অস্ত্র আমার, যা ইতিপূর্বে আমরা ব্যবহার করি নাই। আমি নিজে কাঁদবো, অপরকে কাঁদাবো, মনমো ভাবিব তব তোমাদেরই মাঝে। তাই ভগবানকে গোমা জোর করে এই বঙ্গভূমির মাটিতে আনা হয়েছে। তা যিনি আমার ভগবানকে এই বঙ্গভূমির মাটিতে এনেছিল, তিনি কে? আপনাদের প্রশ্ন জাগতেই পারে না, যে ভগবানকে বঙ্গভূমির মাটিতে এনেছিল তিনি কে? তিনি আর অন্য কেউ না, তিনি হলেন অদ্বৈত আচার্য। আর ওই অদ্বৈত আচার্য গুরুদেবের নাম ছিল কি গোমা? বৈষ্ণব পদকর্তা শ্রী শ্রী মাধব বিন্দু পুরী। তাই অদ্বৈত আচার্য গোমা প্রভাতকালে তার গুরুদেবের কাছে ছুটতে ছুটতে চলেছে। গুরুদেব, আমার গুরুদেব, আমার গুরুদেব, গুরুদেব গো, আমার গুরুদেব, গুরুদেব, গুরুদেব আরে আরে অদ্বৈত, এই প্রভাতকালে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো অদ্বৈত? অদ্বৈত কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আমি কেন আপনার কাছে এসেছি আপনি জানতে চান গুরুদেব? তাহলে শুনুন গুরুদেব, যে যুগে মাটির প্রতিমাকে পূজা করা যায় না, যে যুগে কোনো বিগ্রহকে পূজা করা যায় না গুরুদেব, সেই যুগে আমরা কেমন করে থাকবো বলতে পারেন গুরুদেব? আমরা কেমন করে থাকবো? ভগবানকে ছেড়ে আমরা কেমন করে থাকবো? গুরুদেব প্রশ্ন করছে অদ্বৈত।
তুমি কিসের জন্য এসেছো? গুরুদেব, আমি একটি রক্ত মাংস গলা ভগবানকে পেতে চাই। গুরুদেব, এমন একটি ভগবানকে পেতে চাই, সেই ভগবানের দুটো হাত থাকবে, দুটো নয়ন থাকবে, দুটো চরণ থাকবে, একটি বদন থাকবে। এমন ভগবানকে আমি পেতে চাই। তবে শোনো শোনো অদ্বৈত, তোমার যখন এমন ভগবানকে পেতে চাই, তাহলে তোমার কিছু কর্ম করতে হবে। কর্ম না করলে তো ভগবানকে পাওয়া যায় না। তা মা গো, আমার ভগবানকে কর্ম করতে গেলে গো মা, ভগবানকে পেতে গেলে কিছু কর্ম করতে হবে। তাই অদ্বৈতকে বলছি, শোনো শোনো অদ্বৈত, তোমার কর্মটা কি জানো? তুমি প্রতিদিন একটি করে তুলসী পাত্র সে চন্দন মাখি হা গৌর প্রাণ গৌর বলে প্রতিদিন তোমার নয়ন জলে বক্ষ ভাসাবে। সেদিন তোমার গুরু নয়নের প্রকাশ ঘটবে। অদ্বৈত বলছে, প্রভু কোন দিনে প্রকাশ ঘটবে? শোনো, বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ মিলিত তনু নদিয়ার বুকে অবতীর্ণ হবে গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অন্য অন্য বিলাসের লাগি রসাস্বাদন করি। এই রাধার কৃষ্ণ দুই তুমি একই হইল, কলিযুগে পতিত পাবন গোরায় অবতীর্ণ হইল। বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ মিলিত তনু নদিয়ার বুকে অবতীর্ণ হবে গৌরাঙ্গ মহাপ্রভু। জয় রাধে, তা মা গো, জয় রাধেশ্যাম। অদ্বৈত বলছে, গুরুদেব কোন দিনে অবতীর্ণ হবে? শোনো শোনো অদ্বৈত, নদিয়ার নগরী সচী দেবীর গর্ভে, নদিয়ার নগরী সচী দেবীর গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবে। রাধে রাধে। এমন কথা শুনে গো মা, জয় রাধেশ্যাম। অদ্বৈত আচার্য যেই না গুরুদেবের কথা জানতে পেরেছে যে ভগবান আসছে সচী দেবীর গর্ভে আর এই নদিয়ার বুকে, তখন আমার অদ্বৈত মা, অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে চলেছে শিবাসের কাছে। ও গো শিবা, ও গো শিবা, শিবা শিবা, আমি অদ্বৈত নাকি? আমি অদ্বৈত, তুমি ওইভাবে ছুটতে ছুটতে আসছো কেন? তুমি কেন ছুটতে ছুটতে আসছো? অদ্বৈত বলছে, আরে শিবা শোনো শোনো, আজ আমি জানতে পেরেছি ভগবান কোথায় আসছে, ভগবান কার গর্ভে আসছে আজ আমি জানতে পেরেছি। তাই তো আমার মনে এমন আনন্দ, তাই তো আমি ছুটতে ছুটতে আসছি তোমার কাছে। তা মাগো, অদ্বৈত বলছে, শোনো এই জন্য আমি ছুটতে ছুটতে আসছি। শিবাস প্রশ্ন করছে, অদ্বৈত তুমি যখন জানতে পেরেছো ভগবান আসছে সতী দেবীর গর্ভে, বাহ খুব ভালো কথা। তবে শোনো, সতী দেবী যদি পরপর সন্তান প্রসব করে, তা কোন সন্তানটা ভগবান তুমি কেমন করে বুঝবে? অদ্বৈত বলছে, শিবাস এই কথাটা তো আমার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করা হলো না।
তবে শোনো, ও আমি ঠিক জেনে নেব। শোনো শোনো, যখন মাতা সতী দেবী পর পর সন্তান প্রসব করবে আর আমি একটি 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 সন্তানকে আমি গলার উপর পাতলে, তখন আমি বুঝবো ভগবান যদি হয় বেঁচে যাবে, আর ভগবান যদি না হয় সে মারা যাবে। তা মাগো, এইভাবে মাতা সতী দেবী পর পর সন্তান প্রসব করছে, আর ওই অদ্বৈত আচার্য একটি একটি সন্তানকে গলার উপর পাতলে হত্যা করে। কিন্তু সতী দেবী ষষ্ঠম গর্ভে সন্তান হলো বিশ্বরূপ, যিনি হলো গৃহপতি সন্ন্যাসী। এইভাবে দেখতে দেখতে বোমা মাতা সতী দেবী কিছু দিন কেটে গেল, কিছু বছর কেটে গেল, আবার সতী দেবীর গর্ভে এলো সন্তান। এইভাবে দেখতে দেখতে বোমা সতী দেবীর কোল আলো করে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। সতী দেবীর অষ্টম গর্ভের সন্তান হলো গোমা গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরিবল হরিবল। এইভাবে মাতা সতী দেবী নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে নিমাই, তোকে আমি আর মাটিতে লাগাবো না বাবা। কেন জানিস? ওরে নিমাই, তোকে আমি আর মাটিতে লাগাবো না। তোকে যদি মাটিতে লাগাই, ওই অদ্বৈত আচার্য আমার তোকে গলার উপর পাতলে হত্যা করে জানিস নিমাই, ওই অদ্বৈত আচার্য একটি একটি করে আবার 6 কন্যাকে হত্যা করে দিয়েছি। এমনকি তোর দাদা বিশ্বরূপ সেও আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমার যত কষ্ট হয় হোক, কিন্তু বাবা তোকে যে আমি মাটিতে লাগাবো না রে নিমাই। তাই মাতা সতী দেবী দিবাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে, যা কিছু ছিল মোর সামনে, যা কিছু ছিল মোর সামনে, ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে। হ্যালো হ্যালো, একটু বাড়ান। যা কিছু ছিল স্বপ্নে, যা কিছু ছিল স্বপ্নে, এই কি ছিল মোর জীবনে, যা কিছু ছিল মোর
থাকো আমার এই কিছু জীবনে যা কিছু ছিল স্বপ্নে যা কিছু ছিল স্বপ্নে দুঃখ তোমারি দেখা ভরা দুঃখ তোমারি দান ব্যথা ভরায় অভিমান ঠাকুর গো ঠাকুর গো ঠাকুর গো আর দুঃখ তোমারি দান ব্যথা ভরায় অভিমান তোকে আমি আর মাটিতে নামাবো না বাবা, কিন্তু মাগো মাতা সচি দেবী কোনো কারণে গো মা যেই না মাটিতে নামিয়েছে নিমাইকে সঙ্গে সঙ্গে ওই অদ্বৈত আচার্য দেখতে পেল মাতা সচি দেবীকে মাটিতে নামিয়ে, যেই না দেখতে পেয়েছে মাতা সচি দেবী ওকে মাটিতে নামিয়ে সঙ্গে সঙ্গে গো মা অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে চলেছে নিমাইয়ের কাছে। কিন্তু মাগো আমার ভগবান বুঝতে পারছে যে আমার ভক্ত আমাকে মারবার জন্য ছুটতে ছুটতে আসছে, তাহলে আমারও কিছু করতে হবে আমার ভক্তের জন্য। তাই গো মা এদিকে চলেছে ছুটতে ছুটতে, নিমাইও চলেছে ছুটতে ছুটতে অদ্বৈত আচার্য যেই না নিমাইয়ের গলাতে পা তুলে দিতে যাবে গো মা সঙ্গে সঙ্গে দেখতে পেল নিমাইয়ের ডান পায়ে গলাতে শঙ্খ চক্র পদাপত্রের এমন রূপ দর্শন করেছে গো মা। সঙ্গে সঙ্গে ওই অদ্বৈত আচার্য নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে নিমাই আমার আমার নিমাই রে নিমাই রে। নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, অদ্বৈত আচার্য আনন্দ করছে আর বলছে, আমি আমি এতদিন পর আমার ভগবানকে চিনতে পেরেছি, এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি আমি আমার ভগবানকে চিনতে পারলাম। কিন্তু অদ্বৈত আচার্য চিৎকার করে উঠল, মা 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 মাগো তুমি একটিবার চোখ খুলে তাকিয়ে দেখো মা, আমি আমি তোমার নিমাইকে আমি হত্যা করতে পারলাম না। মাতা সচি দেবী বলছে, তুমি কোন নিমাইকে হত্যা করতে পারলে না? ও মা আমি গো মা আমি যে নিমাইকে মারবো বলে এসেছি আমি সেই নিমাইকে হত্যা করতে পারলাম না। কিন্তু মাগো তুমি একটি বার চোখ খুলে তাকিয়ে দেখো মা, হ্যাঁ মা হ্যাঁ
একটু তাকিয়ে দেখলো মাতা সচি দেবী, দেখতে পেল আমার সন্তানের পায়ে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। এমন রূপ দর্শন করে মাতা সচি দেবী নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে নিমাই, ওরে বাবা, তোর মতন সন্তানকে গর্ভে ধারণ করে আমার মতন মায়ের জীবন ধন্য হলো রে নিমাই। কিন্তু শোন নিমাই, তুই যেন কখনো আমাকে পিছনে ঠেলে দিস না। এই অভাগীর মাকে তুই যেন কখনো দূরে ঠেলে দিস না। তুই যে ভগবান সেটা তো আমি জানতে পারলাম নিমাই, কিন্তু তোর এই মাকে তুই কোনোদিন যেন পিছনে ঠেলে দিস না। তাই মাতা সচি দেবী বলছি, কি বলছে গো মা, আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি, মাগো ভুলে কি যাবে তুমি, সবার আড়ালে ঠাই দিও মোরে, রাখিতে ভুলো না, আমি সবার পিছনে আছি, আমায় ভুলে কি যাবে, ওগো তুমি বলো ভুলে কি যাবে তুমি, সবার আড়ালে ঠাই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি, আমি আর পিছনে আছি, আমার একে একে সব হারালো